আল্লাহ বলেন কঠিন হবে বান্দা, এই রাতের হিসাব দিতে হবে, এই দিনের হিসাব দিতে হবে। কি দুনিয়া ভোগ করছো এক একজন, চেহারা দেখে বোঝা যায় অনেক ছেলে কালো হয়ে আছে চেহারা। ওহ, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য দেখতে দেখতে আব্বা চেহারা মলিন, চুলগুলো মনে হয় কতদিন আশ্রাও না। আহা, সৌন্দর্য কাকে বলে তাও তো জানো না। কোন বেঈমানের মতো চুল ডান দিকে বাম দিকে সামনে পিছনে ফিরায় রাখছো, কার চুল কার মতো চেহারা বানাইছো কইতেও তো পারতাম। এবং যার মতো চুল সাজাইছো ওই বেঈমানের জন্মের ঠিক আছে কিনা, রক্তের ঠিক আছে কিনা তাও তো জানো না। ছি 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 ছি, তোর রুচির উপরে থুতু বেটা, থু তোর রুচির উপরে। বেঈমান যাদের পছন্দ, নর্তকী যাদের পছন্দ, কোন কাফের মুশরিক খেলোয়াড় যাদের পছন্দ, তোর এমন রুচির উপরে থুতু দিলাম বেটা। সেজদাবিহীন নাফরমান যারা তোরা, তোদের কপালে থুতু দিলাম বেটা, রাতে থুতু দিলাম। যা, তোর কপালে থুতু বেটা। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় বেয়াদব হইলি, মাত্র 16 বছর বয়সে একটা সেজদা দেস না, 40 বছর পর্যন্ত তুই নাফরমান, পৌঁছতে তো দাজ্জাল হয়ে যাবি, দাজ্জাল হয়ে যাবি বেটা। এত কম বয়সে বেটা এক ওয়াক্ত নামাজ পড়স না, কত বড় বেয়াদব। চিন্তা করে দেখ, কি জঘন্য বেয়াদব, কি জঘন্য বেয়াদব। এমন বেয়াদবের ভাত রাঁধে কে? এমন বেয়াদবের জন্য উপার্জন করে কে? ওই বাবা মা গুলো বোকা, নিঃসন্দেহে বোকা। ওই বাবা মা গুলো লজ্জিত হবে খোদার কসম। এই জন্য যা পারেন দুনিয়া ভোগ করে যান। হ্যাঁ, ওটা খুশি বিদেশ 12 লাখ টাকা দিয়া ফাটাইছে। কেমনে কেমনে মিলাইছেন? 6 টাকা 6 লাখ টাকা জমি বেচছে, আর 6 লাখ টাকা সুদে আর কিস্তিতে। 12 লাখ টাকা এমনি এমনি মিলাইছে, সুদে সুদে কিস্তিতে। হ্যাঁ, কি আশায় মিলাইছেন এই টাকা? সুদ নিছে, আল্লাহ জানে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাকি, ফোলাগার উসিলে যাতে বেহেস্তি হইতে পারেন নাকি, সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। ছি 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 ছি। মুসলমান, মুসলমানের জিম্মাদারি ছিল ছেলে মেয়ে, বাবা মা, স্বামী স্ত্রী। খোদার কসম, কথা ছিল মুসলমানের প্রথম ডিউটি ফুল ফ্যামিলি নামাজি হবে, প্রথম জিম্মাদারি। আরে বেটা, প্রয়োজনে খানা বন্ধ বেটা, আমি রোজগার করব না বেটা তোর মতো নাফরমানের জন্য, তোর মতো নাফরমানের জন্য উপার্জন করব না। 16 বছর তুমি বেটা, আমি প্রবাসী বহু লোকরে বলছি বুকে জড়াইয়া বেটা এমন বিদেশ কইরো না। 16 বছর তুমি বেটা কষ্ট করে বিদেশ করো, তোমার একটা একটা ঘাম, একটা একটা টাকার মধ্যে, রিয়ালের মধ্যে বেটা তার ঘামে ভিজা, তার কষ্টে ভিজা, তার কলিজাটা পানি করে ফেলছে। আজকে 18 বছর 20 বছর বিদেশে থাকে, এক বেলা খানা দেই না কেউ নাই, এক গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ নাই, একটা জামা ধুইয়া দেওয়ার মতো কেউ নাই, একটা ভালোবাসবে একটা বিবি নাই, বাচ্চা নাই, কেউ নাই। বেচারা অসহায়ের মতো 12 ঘন্টা ডিউটি করে আইসা পইরা থাকে রুমের মধ্যে, মন চাইলে দুগা খায়, মন চাইলে শুইয়া থাকে ক্লান্তিতে। আবার ডিউটির টাইম হয়ে যায়, কে খাইবো কে রাঁধবো? এত কিছুর বিনিময়ে তোমার স্ত্রী দেশে বাজারে বাজারে ঘুরে গ্রাম চুক্তি বেড়াইতে লগে কথা কয়, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে অসৎ চরিত্রবান, চরিত্রহীন কোন লম্পটের সাথে হারাম প্রেম করছে, আর তুমি বই এবার বিদেশ করতে আসো। করো, বিদেশ করো, আরো পয়সা কামাও। কেউ রাগ হইলে, কোন প্রবাসী যদি আমার কথা বলতে পারে, আমি তাকে বলতে চাই, ভাই তোর কষ্টের টাকা, তোর মেহনতের টাকা, তোর কলিজার ঘাম করার টাকা তোর স্ত্রী সন্তান আল্লাহর নাফরমানিতে ব্যয় করছে। রাখো বেটা, এমন টাকা কামাই বেটা। আগে বুঝাপড়া করো বিবি বাচ্চার কাছে যে নাফরমান আল্লাহকে যদি তোরা সেজদাই না করস, তোদের জন্য আমি উপার্জন করবো কেন? তোদের জন্য তোরা যত আল্লাহকে পাত্তা দাও না, তো আমি আর তুমি কিতা
আপনি মনে রাখেন, একটা ছেলে একটা বাবা এখানে যদি থাকেন, আপনি মনে রাখেন, যেই সমস্ত আপনাদের ছেলে 14, 16, 18 মাত্র বয়স, 20 বছর বয়স, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মনে রাখেন ও আপনারে কি বলতে চায় জানেন? ওই বলতে চায়, বাবা, আরে বাবা, এত বড় সৃষ্টিকর্তা, কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ আমারে ডাকে প্রতিদিন 5 ওয়াক্ত, উনারে আমি পাত্তা দেই না, তুই বাপ কিতা বেড়া, না বেড়া, তোর মতো বাপ বেড়া গনার ধরে বেড়া, আমি তো আল্লাহরই কিছু মনে করি না বেটা। এই গাদ্দার তো আল্লাহরই কিছু মনে করে না। এই জন্য আসমানের নিচে না, জমিনের উপরে বেনামাজি সর্বনিকৃষ্ট বেয়াদব। এই জন্য চেহারা কালো, আরো কালো হবে না, মনে রাখিস বাপ। কোন বিবেকবানকে দেখাইস বেনামাজি ছেলে, যে তোকে দেখতে প্রিয় মনে হয় না অপ্রিয়, তোকে দেখতে মায়া লাগে না মায়া লাগে না, তোকে দেখতে আদর লাগে না লাগে না, কোন বিবেকবানকে জিজ্ঞেস, সমবয়সী বন্ধু তোকে বলবে না কোনদিন। তোর মতো চরিত্রহীন আরেকটা বন্ধুকে জিজ্ঞেস করলে ও চিনবে না তোকে। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে বলে যে যেমন সে ঝুঁকেও তেমন। কোরআনে আল্লাহ বলছে যে খবিস তার বিবিও হবে খবিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ব্যভিচারী জেনাকার পুরুষ তার স্ত্রী হবে ব্যভিচারিণী নারী, তোর বউ হবে 3 নম্বর। তুমি যেমন চরিত্রহীন, হ্যাঁ টের পাইবা, টের পাইবা। এই আমি বললাম, আমি জানি আব্বা, শত শত যুবকের চোখের পানি আমি জানি। আমার জীবনটাই ছেলেদেরকে নিয়ে, মুসলমানের কিশোর নওজোয়ান নিয়ে সারাদিন ফিকির করি। কত যুবকের কান্না, আহাজারি। 3 বছর 5 বছর প্রেম করছে, 5 মাসের মধ্যে বিবাহিত জীবন জাহান্নামের টুকরা হয়ে গেছে। কারণ বিবাহের আগে ছেলের চোখেও মেয়ের কোনো দোষ নাই, মেয়ের চোখেও ছেলের কোনো দোষ নাই। কারণ ভালোবাসে না, তখন তো ভালোই বাসে, তো ভালোবাসলে আর দোষ দেখবো কি? তো তখন তো প্রেমের টাইম, তখন তো শয়তান সাথে আছে, তখন তো ইবলিস সাথে আছে। ইবলিস তো লোভনীয় করে দেখায়, কিন্তু বিবাহের পরে চূড়ান্ত বাস্তবতা, পৃথিবীর বাস্তবতা ফুটে ওঠে। তখন আর কোন গুণ দেখে না, উভয়ের দোষে দোষে। কোন স্বামী যদি বাহিরে যায় আর স্ত্রীর ভিতরে যদি এটা থাকে যে তে বেড়াবো না আরেক বেড়ির লগে, তাহলে এই পুরুষটার জীবনের শান্তিটা কি? কোন পুরুষ যদি বাইরে গিয়া ভাবে আমার স্ত্রী না জানি কোনো বেড়াইতে লগেনি, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, এই পুরুষের জীবনে আর কামাই রোজগারি, চাকরি, ব্যবসার শান্তিটা কি? কত মেসেজ দেখতে চাইবা তুমি? চলো আমি দেখাই। আমার তো দায়িত্বশীল ছেলে আছে, আমার 2টা ছাত্র আছে, 2টা মাওলানা সাহেব, ওরা এখন ওদের কাছে আমি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। অসংখ্য যুবক যাদের জীবন শেষ, চরিত্র শেষ, শরীরের সক্ষমতা নাই, যৌবনের ক্ষমতা নাই, লজ্জাস্থানের ক্ষমতা নাই, কোমরের ক্ষমতা নাই। কি কারণ? উলঙ্গ ছবি, নর্তকী। আহা, ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, দেখে দেখেই সুন্দর একটা সুস্থ সবল জীবন শরীরের ক্ষমতা শেষ করে দিয়েছে। একদিন দেখবে সে তার সক্ষমতা নেই, দুনিয়াও নাই, আখিরাত জাহান্নাম। দুনিয়া তো জাহান্নামের আগুন, মানে দুঃখে দুঃখে কষ্ট যন্ত্রণা, আখিরাত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাহ তাআলা বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান পাপীরা সেদিন নিজেদের দাঁত দিয়ে আঙ্গুলগুলো হাতের কামড়াইতে থাকবে, এই হয় কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আর আফসোস করতে করতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। যার কারণে যে নষ্ট হলো, যার কারণে যে চরিত্রহীন হইল, ছেলে হোক, মেয়ে হোক, বন্ধু হোক, বড় হোক, ছোট হোক, আল্লাহর কসম আল্লাহ বলেন, সে তাকে স্মরণ করবে আর মনে মনে আফসোস করবে আর বলবে, হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম।
লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, বন্ধু নামের যেই শয়তান আমাকে উলঙ্গ ছবি দেখে নষ্ট করেছে, বন্ধু নামের যেই শয়তান আমারে সুদের আড্ডায় লাগায় দিছে, ঘুষের আড্ডায়, বন্ধু নামের যেই শয়তান আমারে জিনা ব্যভিচারে আসক্ত করে দিছে, বন্ধু নামের যে শয়তান আমারে মদ জুয়া ব্যভিচারে লাগায় দিছে, আমি তো আর ফিরতে পারি নাই, আমি তো গুনার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো অসভ্যতার মজা পেয়ে আর ফিরতে পারি নাই, আমি তো হারাম উপার্জনের নেশায় আর ফিরতে পারি নাই। লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইদ জাআনি, আল্লাহ বলেন নাফরমান সেদিন আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, আফসোস আমার কপালে, আমার কাছে তো হেদায়েতের কথা এসেছিল, আমাগো এলাকার মধ্যে তো মাহফিল হইছিল, হুজুর আসছিল, কইছিল, আমগো গ্রামের মসজিদে তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, আমগো বাড়ির মধ্যেও তো কত নামাজি ব্যক্তি দেখতাম মসজিদে যাইতো, আমার আত্মীয় স্বজনের মধ্যেও তো অনেকে হাফেজে কোরআন ছিল, আমগো ঘরের তাকের মধ্যেও তো কোরআন রাখা দেখছিলাম, আমার মাও তো বলছে আমারে মুসলমান, বাপও তো বলছে আমি মুসলমান, আমি তো নিজেও ধর্ম যতবার লিখছি ততবার বলছি ইসলাম, আমার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও তো লেখা ছিল ইসলাম, সব কিছু তো ছিল, কিন্তু বন্ধু নামের ওই শয়তান তো আমারে গোমরাহ করে দিল। ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শোনাব্বা, এই শেষ শব্দ কোরআন শরীফ বন্ধ করে দিছে, দেখো শেষ কথা হলো ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাজুলা, এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে প্রত্যেক মানুষকে গুনাহে লিপ্ত করাবার সময় শয়তান তার থেকে কেটে পড়ে। এই কথাটার ব্যাখ্যা হলো তাফসীরে আছে, কোরআন শরীফের অন্য আয়াতও আছে, অর্থাৎ একজন মানুষকে গুনাহ করাইবার আগ পর্যন্ত শয়তান তাকে ভীষণভাবে প্ররোচনা দেয়, প্ররোচনা, দেখ দেখ কিচ্ছু তো না, দেখ আরে কত মানুষে বেটা, কত হুজুরও আছে, দেখে দেখ তুই কিচ্ছু তো না, দেখ টেহা লো বেটা, কত কত মানুষে লাখ লাখ টেহা ঘুষ খায়, মাত্র টেহা 200 লইবা কি বার, লইবি না। মানে এরকম শয়তান কোনো না কোনো ভাবে পাপীকে গুনার মন্ত্রণা, পাপের কথা, সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা বেপরতা উৎসাহ দিতে থাকে, প্রেরণা দেয়। কিন্তু কোরআনে আল্লাহ বলছে যখনই সে গুনাহটা শুরু করে, কসম খোদার, তৎক্ষণাৎ শয়তান তার থেকে সরে যায়। যতক্ষণ তাকে জুয়াতে লাগাবে অতক্ষণ চেষ্টা করে, মনে করেন জুয়া শুরু করলো, সে মদ শুরু করলো, জিনা শুরু করলো, নারীর সাথে হারাম সম্পর্ক শুরু করলো, শুরু করলেই শয়তান সরে যায়। কেন কেন সরে যায়? কোরআন শরীফে আছে শয়তান তখন তৎক্ষণাৎ বলে আমি আল্লাহকে ভয় করি, আমার ভয় হয় এখন যদি আল্লাহর আযাব আসে তো আমিও ধ্বংস হব, তুইও ধ্বংস হব, এই জন্য আমি সরে যাই। এবার বুঝছেন? কামাথালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ বলে শয়তানের দৃষ্টান্ত শোনো বান্দা, শয়তান মানুষকে বারবার বলে গুনাহ করো, নাফরমানি করো। যখন বান্দা নাফরমানি করতে শুরু করে তখন সাথে সাথে শয়তান বলে আমি তোর থেকে মুক্ত, আমি সরে গেলাম তোর থেকে। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি যদি আযাব আসে, যদি এই মুহূর্তে আল্লাহর আযাব আসে। কোরআন শরীফে আছে, এখন আর রাত বললাম না, সূরা আনফালের মধ্যে আছে, বদরের যুদ্ধের দিন শয়তান বারবার কাফেরদেরকে বলতেছিল বেটা 313 জন, কিচ্ছু নাই হেরার কাছে, কিচ্ছু নাই। এরা 2টা তলোয়ার, 8টা তলোয়ার, 2টা ঘোড়া, আর কিচ্ছু নাই। এই মানুষটি শুধু শুধু দাঁড়াইছেন, তোমরা শুধু শুরু করবা যুদ্ধটা,
প্রথম ঠেলাইতে তান উইরা যাইব এ মানে কোন রকমে লাগাইয়া কসম খোদার কোরআন শরীফে আছে যখন মুসলমানরা ফিরা শুরু করছে তৎক্ষণাৎ এই শয়তান সরে গিয়া দূরের থেকে বলতেছে আমি আল্লাহরে ভয় করি। আরে বাটফার, তুই তো আল্লাহরে ভয় করেছিস, আগে কবি না আমরা এতটি লোকরে ফেসে ফেলাইয়া, কারণ সে তো আল্লাহরে চিনে আগের থেকে, বুঝেন না কথা। এটা সূরা আনফালে আছে যে আল্লাহ বলে দেখো এই নাফরমান কেমনে ধোঁকা দিল। অতএব শেষ কথা, অনেক কষ্ট করছেন ছেলেরা, বাপ তোমরা অনেক কষ্ট করছো, আব্বা ধমক দিল, ভালোবাসার জন্যই ধমক দিছি। কারো যদি পরিবর্তন হয় এবং হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা হতাশ না, আশাবাদী। সেদিন আবু জেহেল মনে করছিল ওরে ছাড়া ইসলাম টিকবে না, কিচ্ছু মানে আগাইতে পারবে না মোহাম্মদ। আল্লাহ বলছেন না, আগাই তুই থাকতি না। সেদিন আবু লাহাব মনে করছিল ওরে ছাড়া ইসলাম আগাবে না, আল্লাহ বলছে ইসলাম ঠিকই আগাবে, তুই থাকতি না। সেদিন এই উকবা ইবনে আবি মুআইতে যার কথা বললাম আর উবাই ইবনে খালব, এই বন্ধু, কসম খোদার তাফসীরে আছে এই দুই শয়তান, এই দুই বেঈমান বদরের যুদ্ধের দিন দুইটাকেই মুসলমানরা হত্যা করছে এবং বদরের পরিত্যক্ত কূপের মধ্যে ছুঁড়ে মারছে। যা আবু জেহেল কে তো বদরের পরিত্যক্ত কূপে ফেলছে, সেই কূপের চিহ্ন এখনো আছে। আমি এইবার হজও দেখছি, কত হজে গিয়া বদরের প্রান্ত, বদরের প্রান্ত। হ্যাঁ, আল্লাহ বলছে শোনো, একটা যুবক ছিল কালো, নিগ্রু, হাবশি গোলাম, পরে তারা বুকে পাথর চাপা দিয়া রাখতো, পরে তারা কষ্ট দিত। সন্ধ্যা হইলে গলায় রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে পাথুরে জমিনের মধ্যে হাঁটাইতো, টানাইতো, হেসরাইতো। ওরা তারে বলছিল ও কৃতদাস, ও গোলাম। আমি আল্লাহ ওর ইমানের বরকতে ওরে আমি একদিন কাবার ছাদের উপরে উঠাইয়া আজান দেওয়াইছি। মক্কা বিজয়ের দিন হযরতে বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিছে। আল্লাহ বলছে দেখো গোলাম আজ কোথায়, দেখো পৃথিবী এক কৃতদাস আজ কোথায়। আর আল্লাহ বলছে মনে পড়ে তোমাদের এই কাবার কাছে, কাবা ঘরের, আল্লাহর ঘর কাবার কাছে সর্বপ্রথম ঘর, কাবার প্রথম প্রতিবেশী আবু জেহেল। আবু জেহেলের আগে কাবা ঘরের সাথে আর কারো ঘর নেই, কারো ঘর ছিল না। আল্লাহ বলেন এখানে ছিল আমি আল্লাহ। মক্কা থেকে মদিনাও না, মদিনা থেকে কমপক্ষে 450 থেকে 500 কিলোমিটার দূরে, মানে মক্কা থেকে কমপক্ষে 1000 মাইল দূরে আমি আল্লাহ এক পরিত্যক্ত, অব্যবহৃত, দুর্গন্ধযুক্ত একটি কূপের মধ্যে আমি এই বেঈমানকে ওইখানে ফেলাই দিয়েছি, যে এই মক্কার বাটিতে বাহাদুরি করছিল, কিন্তু বেঈমান আছে কূপে নিক্ষিপ্ত, আর গোলাম আছে কাবার ছাদে। ঈমান গোলামকে ছাদে উঠাই দিছে কাবা, কুফরি নাফরমানি। আবু জেহেলকে নিক্ষিপ্ত করে দিছে বদরের পরিত্যক্ত কূপে। অতএব দোস্ত ছেলেরা মনে রেখো, ইনশাআল্লাহ মনে রেখো, আমি বললাম এই আমার রাত গভীরের কথা, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর হিসাব হইল আলহামদুলিল্লাহ, পৃথিবী বাদ দাও, বাংলাদেশের হিসাব হইল সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ। আগামী দিনের কথা হলো এটাই, এই নির্বাচন শেষ নির্বাচন না, এই পৃথিবীতে শেষ নির্বাচন এটা না, এই দল আর ওই দল এটা শেষ কথা না। আগামীর পৃথিবীর সম্ভাবনা হলো যে আগামীর পৃথিবীতে প্রতি মুহূর্তে কিশোর যুবক নতুন প্রজন্ম প্রতিদিন ব্যাপকভাবে ইসলামের দিকে দ্রুত গতিতে ছুটছে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশে যতটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দেশের শীর্ষ ইউনিভার্সিটিগুলোতেও যেখানেই কোনো আন্দোলন, যেখানেই কোনো প্রতিবাদ, যেখানেই কোনো বিজয়, যেখানেই কোনো ঘোষণা, যেখানেই কোনো আওয়াজ, যেখানেই কোনো উচ্চ কণ্ঠ হয়, প্রত্যেকটা কণ্ঠে, প্রতিটা আওয়াজে সবার আগে ছেলে, মেয়ে, নারী, পুরুষ
কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরাও প্রথম যেই স্লোগানটা দেয় সেটা হলো নারায়ে তাকবীর। তুমি দেখো, খবর লাগাও, খবর লাগাও ঢাকা ইউনিভার্সিটি, খবর লাগাও জগন্নাথ ইউনিভার্সিটি, খবর লাগাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, সবদের মধ্যে বলে যে আওয়াজ প্রথম কি হয়? নারায়ে তাকবীর, ইনকিলাব জিন্দাবাদ। এজন্য ওসমান হাদির এক এক ফোঁটা রক্ত থেকে ইনশাআল্লাহ লক্ষ কোটি ইমানদার যুবক তৈরি হবে। প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন প্রতিদিন বাচ্চার নাম রাখা হইতেছে বাংলাদেশে হাদি। আমি সেদিন বইয়া যা এক বসায় দুইজনের নাম রাখছি, যে এখন যা পাই বাচ্চা না সব হবে ওসমান হাদি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা দুই চারজন অপদার্থ তোমরা ছবি দেখো, তোমার মতো আকামলারে কামিনী তো না, এ তুমি বেরিয়ে চাইবা। হ্যাঁ হ্যাঁ আমি বললাম আব্বা, তোমার মতো অপদার্থ চুলি ঠিক করবে, তোমার চুল তুমিই দেখবা, তোমার ফেসবুকে তুমিই ছবি উঠাইবা। হ্যাঁ তোমার মাতলামি, হ্যাঁ তুমি মনে করছো লজ্জাস্থানের চাহিদা একটা ফেসাবের রাস্তা, এটার কাছে তুমি নিজের বিক্রি করে দিছো। তোমার পেশাবের রাস্তার চাহিদা পূরণ করতেছো তুমি, এই উলঙ্গ ছবি আর নারী দেখো দেখো, কিচ্ছুই তো না। তোমার মতো অপদার্থ ছাড়াও 1450 বছর আকামলা ছাড়াও ইসলামী পর্যন্ত আসছে, আগামীতেও যাবে ইনশাআল্লাহ। ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমি থাকবো না, আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দেবে, কালিমার জন্য জান দেবে, বিশ্বময় ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। এজন্য বাপ চলো আমরা দোয়া করি, রাত গভীরের এই দোয়ার মধ্যে দিল দিয়া বলো আল্লাহ আমারে বদলে দিন। আল্লাহ যদি না বদলায় আব্বা পারতাম। মদ, জুয়া, নারী, ছবি, অস্থির দৃশ্য, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, এটা তোমার শেষ পর্যন্ত ইজ্জত দিবে না। এমন সুন্দর একটা জীবন নষ্ট করো। নামাজ পড়ো, ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দেখবা দুনিয়া তোমারে ভালোবাসবে, আল্লাহও তোমারে ভালোবাসবে। আল্লাহ ভালো, সারা পৃথিবীর ইমানদার এখন শহীদ শরীফ ওসমান হাদিকে চিনে, শুধু বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী। ফিলিস্তিনের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়, আফগানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়, পাকিস্তানের মুজাহিদ ওসমান হাদির নামে স্লোগান দেয়। সারা পৃথিবী ওকে ছিল, ও ইমানদার ছিল, ও সাহসী যুবক ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়ত, তার চেহারা সুরে দেখলেই বোঝা যাইত, এবং সে স্বীকার করত, সে নিজ কণ্ঠে বলছে আমি ইমানদারের সন্তান, আমি আলেমের সন্তান, আমি শাপলার সন্তান। সে বলছে ফ্যাসিস্ট যখন 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যখন জুলুম করেছে, ইমানদারের রক্তে মতিঝিলের শাপলা চত্বর যখন ভাসাইছে, সে বলছে আমি তখন সেখানেই ছিলাম, আমি দেখছি। সে নিজে বলছে, আমি তার বক্তব্য আমরাও শুনছি, সে বলছে আমি নিজ চোখে দেখছি হাফেজে কোরআন মাদ্রাসার তালেব ইলম একজন আরেকজনকে বুকে জড়ায় ধরছে, দুজনই লাশ হয়ে আছে, রক্তে ভাইসা রয়েছে। কত মোমেনের চোখের পানি, কত মজলুমের চোখের কান্না রক্তের উপরে, কত মানুষের গুম খুন, কত মানুষের আর্তনাদ, কত বিধবা নারীর আর্তনাদ। আর তারা জানেন না কত কিছুর বিনিময়ে এই জালেম পলাইতে হয়েছে। এই তো 1-2 দিনের জুলুম না, 17 বছরের জুলুম, 16 বছরের জুলুম। এই জন্য বাপ মনে রাখো, আমাদের প্রিয় ভাই, আমাদের কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিল আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকী। এই যুবক তাগড়া জওয়ান যুবক ছিল, এমন সুন্দর বলিষ্ঠ যুবক ছিল, হাটহাজারী মাদ্রাসার হুজুরের খাদেম ছিল সে। ওরে এই কত ফেসিস্ট বেঈমান, এই নাফরমানরা জেলখানার নির্মম জুলুম আর নির্যাতনের রিমান্ডে জীবনের তরে তারে পঙ্গু বানায় গেছে। আজ সে চীনে হসপিটালের মধ্যে মৃত্যু শয্যায়, অসুস্থ, রোগাক্রান্ত।
সেদিনও দোয়া চাইছে আমাদের কাছে যে ভাই দোয়া করে এরকম ভাই। অতএব আমরা আমি কিংবা তুমি আজও যারা আসবে নতুন, এই শেষ কথা হইল মনে রাখো, শেষ রাত গভীরে কথা হইল আমি চলে যাব, আমরা সবাই হয়তো চলে যাব, কিন্তু এটা মনে রাখবে আমার মাটি বাংলাদেশের এই জমিন ইসলাম ছাড়া অন্য কিছু এখানে প্রতিষ্ঠিত করা যাবে না। এ মাটি ইসলাম ছাড়া অন্য কিছু নেবে না। লক্ষ কোটি আউলিয়া বুজুর্গ তাহাজ্জুদের সেজদাওয়ালা মুমিনের চোখের পানি এ মাটির সাথে মিশে আছে। অতএব ঈমান ছাড়া, ইসলাম ছাড়া বাংলার মাটিতে অন্য কিছু টিকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। তোমরা নিয়ত করলা কিনা কও, বলো যে পর্যায়ে শেষ যারা টিকছো বইছো তোমরাই কও যে আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো বাবা নওজোয়ান, বলো 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা কও, দিল থেকে বলো, দিল থেকে। দেখো তোমার আজকের চেহারাটা ছবি উঠায় রাখো, আগামী 3 মাস ফজরের নামাজ পড়ো। এই আনিসুর রহমান তো চাঁদের দেশে থাকি না, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি থাকি সাহেবের বাজার। 3 মাস ফজরের নামাজ পড়ে দেখো, ইনশাআল্লাহ আল্লাহর কসম এরপরের চেহারা আর এখনকার চেহারা তুমি মিলায় দেখো, রব্বে কাবার কসম তোমারে অনেক সুন্দর দেখাবো। পরীক্ষা, ওষুধ দিলাম, প্রেসক্রিপশন দিলাম। তুমি তো সুন্দরী হইতে চাও, তোমাকে সুন্দর যেন দেখায়, তুমি সেজদা দিলে ইনশাআল্লাহ সুন্দর। নবীজির এটার ওয়াদা, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু। আল্লাহ নবী বলেন যার নামাজের পরিমাণ বেড়ে যায় তার চেহারার সৌন্দর্য বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আলহামদুলিল্লাহ। মওলাই করিম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মওলা মাফ করে দেন। ছেলেগুলোকে মাফ করে দেন, ছেলেগুলোকে মাফ করে দেন। ওরা বুঝে নাই রে মওলা, ওরা বুঝে নাই, বুঝে নাই, ভুল করে ফেলেছে মওলা। অনেক দিন সেজদা দেয় নাই, আপনাকে ডাকে নাই, আপনি মাফ করে দেন। আপনি তো এই পৃথিবীতে কতজনকে, কত কোটি মানুষকে মাফ করেছেন, এই অল্প কয়েকজনকেও মাফ করে দেন। মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে দেন। প্রত্যেকে আমরা স্বজন হারা, কেউ মা হারা, বাবা হারা, আত্মীয় হারা, স্বজন। আল্লাহ আল্লাহ আমাদের সবারই আত্মীয় স্বজন কবরে আছে, মাফ করে দেন, দেন আপনি মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আমার বাবা, চাচা, দাদা যারা বসে আছেন সকলকে আল্লাহ শেষ জীবনটা আরো বেশি নেক আমলের তৌফিক দেন। রাত গভীরে কুয়াশার ফোঁটা ফোঁটা পানি পড়ছে রে মওলা, এরপরও যে ছেলেগুলো এতটা কষ্ট করে বসেছিল, আল্লাহ এদেরকে খালি হাতে ফিরায় দিয়ে দেন। আল্লাহ এদের কলিজায় ঈমান দিয়ে দেন, এদের কলিজায় তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনার ভয় দিয়ে দেন, জাহান্নামের ভয় দিয়ে দেন, আখিরাতের ভয় দিয়ে দেন। আল্লাহ নেককারের সঙ্গী বানায় দেন, উলামায়ে কেরামের সঙ্গী বানায় দেন, ফজরের মুসল্লি বানায় দেন, ফজরের মুসল্লি। আমি বলছি মাওলা, সেজদা দিলে চেহারা সুন্দর হবে, আপনি সুন্দর করে দিয়েন। আমি আপনার বান্দাদের কানে পৌঁছাইছি, আপনি কলিজায় পৌঁছায় দেন। আমাদের মাফ করে দেন, আমারই মাফ করে দেন। আমার মা বোন যারা পর্দার আড়ালে, মাফ করে দেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন,
নওজওয়ানদের এই মেহনত আপনি কবুল করেন। রাত গভীর পর্যন্ত তারা বসেছিল, আপনি বরকত দিয়ে, আপনি বরকত দিন। আল্লাহ যারা মাহফিল সাজাইলো, আপনি তাদের কবর আখিরাত সাজায় দেন। আল্লাহ দেন মওলা, দেন। আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফকার শাসক আমাদেরকে দিয়েন মওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মওলা। জুলুমের শিকার করেন, ইজ্জত নিয়ে সেজদা দিয়ে বাঁচতে চাই। আল্লাহ এই জমিন ইসলামের জমিন মওলা, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন খানজাহানের জমিন, এই জমিন শাহ পরানের শাহ মাখতুমের জমিন, এই জমিন আহমদ শফির জমিন, এই জমিন জোনায়েদ বাবুনগরীর জমিন, এই জমিন মর্দে মুজাহিদের জমিন। আল্লাহ এই পবিত্র মাটিতে আপনি ঈমানকে বুলন্দ করে দেন, কালেমাকে বুলন্দ করে দেন। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অভাব দূর করে দেন, অসুস্থ বিমারি শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দেন। আল্লাহ প্রবাসী বিদেশি যারা নিরাপদে রাখেন, আল্লাহ প্রবাসীর বিবিকে বুঝ দেন, প্রবাসীর ছেলে মেয়েদেরকে সেজদাওয়ালা বানায় দেন। দেন মাওলা, দেন মাওলা। বেচারা বিদেশের জমিনে কষ্ট করে তার বিবি বাচ্চারে নাফরমান বানায়েন না, নাফরমান বানায়েন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.